নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজর, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। এখন সোনা ও রূপোর দাম লাফাচ্ছে এবং সোনার দামের চেয়েও দেখা যাচ্ছে যে রূপোর দাম শতকরা হিসাবে অনেকটাই কিন্তু বেড়ে গেছে এবং 2026 সালে অনেকেই বলছেন যে রূপোর দাম অনেকটাই বাড়বে। কিন্তু গত 3-4 মাস আগে আমার মনে পড়ছে যে তখন ভোলাটাইল মার্কেটে বলা হচ্ছিল যে সোনার উপর দাম বাড়বে না, দাম কমতে শুরু করবে। কিন্তু সেটা হয়নি। তাহলে আমরা মিউচুয়াল ফান্ডে যে শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো পারচেস করেছি, বিভিন্ন স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ এবং বিভিন্ন অ্যাগ্রেসিভ যে হাইব্রিড ফান্ডগুলো কিনেছি, সেগুলো কি এখন বিক্রি করে, রিডিম করে আমরা সোনার উপর যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেখানে এসে আমরা সোনার উপর কিনতে শুরু করব। আমরা এখন কি করব? এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। কারণ বাজার কি হাতছাড়া হয়ে যাবে? এখানে দেখা যাচ্ছে যে, যে পরিমাণে দাম বাড়ছে সেটা অকল্পনীয়। সোনা ও রূপোর বাজারের কথা বলছি। তাহলে কি আমরা বাজারটাকে মিস করছি? কিছুদিন এখানে কিনে রেখে দিই, তারপর বিক্রি করে দেব। এই সমস্ত আলোচনাই আমি আজকে এই ভিডিওতে করব এবং আমার এই চ্যানেলে যদি এখনো পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের প্রতি আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য, কনফিডেন্স দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। শুনতে থাকুন যে আমরা কিভাবে সোনা ও রূপোর বাজারে এখন ইনভেস্টমেন্ট করব মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলো কেনা থাকা সত্ত্বেও। সোনা ও রূপোর দাম কেন বাড়ছে সেটা ঠিক এর আগের ভিডিওতে আমি বলেছি। আজকে সোনা ও রূপোর দাম বাজারে কেমন রয়েছে সেটা একবার বলে দিই। সোনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পাকা সোনার বাট যেটা 24 ক্যারেট, তার দাম গতকাল ছিল 1,41,800 টাকা ভারতীয় মুদ্রায়। আর যেটা হলমার্ক সোনার গয়না তৈরি হয়, যেটা 22 ক্যারেট, তার দাম ছিল 1,35,450 টাকা। ওদিকে আমি 1 কেজি রূপোর বাট, তার দামটা দেখতে পাচ্ছি 2,83,350 টাকা। আমি আগের ভিডিওতে বলেছি যে তার দাম ছিল 2,79,000, মানে 4,000 টাকা একদিনেই বেড়ে গেছে। খুচরোর উপর যেটা 1 কেজি, তার দাম ছিল 2,83,450। এর সঙ্গে আপনি জিএসটি এবং টিসিএস এই দুটো এক্সট্রা কিন্তু যোগ করবেন, রেট এর সঙ্গে যোগ হবে, প্রায় 10% মতো কিন্তু যোগ হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ তারা কিন্তু সোনা কিনেই চলেছে। তাহলে আমাদের বিনিয়োগটা আমাদের কেমন হবে সেটা নিয়ে এখন আলোচনা করছি। বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে যে সকল স্কিমে বিনিয়োগ করেছেন তার বেশিরভাগই কিন্তু শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের স্কিম। এখন সেই স্কিমগুলোকে বন্ধ করে, যেহেতু সোনা এবং রূপোর দাম বাড়ছে, সেই কারণে মিউচুয়াল ফান্ডের স্কিমের মাধ্যমেই তো সোনা ও রূপোগুলোকে কেনা যায়, তাহলে সেখানেই ইনভেস্টমেন্ট করে দেওয়া কি উচিত? ওভার কনসেন্ট্রেশন মোটেই উচিত নয় বলে আমি মনে করি। কারণ ভীষণ ভোলাটাইল মার্কেট। আপনারা মাঝে মাঝে দেখবেন যে রূপোর দাম অস্বাভাবিক হারে কমে যাচ্ছে, আবার তারপর বেড়ে যাচ্ছে। গোল্ডের দামও কিন্তু তাই। রিসেন্টলি হয়তো দেখা যাচ্ছে যে গোল্ড এবং সিলভারের দাম অনেকটাই বাড়ছে। সেই কারণে আমরা আমাদের যে শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করে দেব। ফলে আমি আবারও বলছি যে ওভার কনসেন্ট্রেশন ঠিক নয়। আমার মতে আগে যে পার্সেন্টেজ ছিল কমোডিটিতে বিনিয়োগকারীরা রেখেছেন তার থেকে কিছুটা বাড়ানো যেতে পারে। এবং মিউচুয়াল ফান্ডের মধ্যেই কিন্তু অনেক স্কিম রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে গোল্ড এবং সিলভারে বিনিয়োগ করা হয়ে থাকে। যেমন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, সেখানে কিন্তু 10%-এর বেশি বিনিয়োগ করতে হয় কমোডিটিতে। মানে অন্তত মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 3টি যে অ্যাসেট ক্লাস মিনিমাম, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয়। ফলে বিনিয়োগকারীরা তারা মিউচুয়াল ফান্ডের যে গোল্ড এবং সিলভার সেই স্কিমগুলো বাদে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডেও তারা থাকতে পারেন। এছাড়া অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড, সেটাও কিন্তু খারাপ নয়। দেখা যাচ্ছে হঠাৎ করে যেহেতু সোনা ও রূপোর দাম বাড়ছে, তাই কিন্তু বাজারে হিট হচ্ছে। ফলে আমার মতে ওভার কনসেন্ট্রেশন না করে অন্তত 20% মতন এই কমোডিটি পার্সেন্টেজ রাখা যেতে পারে। কিন্তু বেশিরভাগটাই কিন্তু শেয়ার নির্ভর যে মিউচুয়াল ফান্ডের স্কিম সেখানে এখন থাকা উচিত। এবার হয়তো কেউ চাইছেন যে হঠাৎ করে যেহেতু দাম বেড়ে যাচ্ছে এবং অনেকে ভাবছেন যে রূপোর দাম 2026 সালেও ঠিক এই ধরনেরই দাম বাড়তে থাকবে, তাহলে আমি কেন সোনা এবং রূপো কিনবো না? দেখুন, প্রথমত যদি তারা
শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো কিনে থাকেন এবং 1 বছর যদি সেই স্কিমগুলো অতিক্রম না করে থাকে কেনার সময় থেকে, তাহলে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় লাভের ওপরে, এবং 1% এক্সিট লোড কিন্তু দিতে হয়। যেদিন তিনি ওই মিউচুয়াল ফান্ড স্কিমটি ভাঙবেন সেদিন বাজার দর যা ছিল তার 1% এক্ষেত্রে কিন্তু এক্সিট লোড রাখে, অতএব সেই খরচাগুলো বেয়ার করতে হবে। হঠাৎ করে যদি আবার দেখা যায় যে সোনার উপর দাম কমতে শুরু করেছে, তাহলে কিন্তু বিপদ। অতএব এখানেও কিন্তু তখন দেখা যাবে ভাঙতে গেলে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে এবং 1% যে এক্সিট লোড সেটা দিতে হবে। এইগুলো কিন্তু বিনিয়োগকারীদের মাথায় রাখতে হবে। সেই কারণে হঠাৎ করে কোনো একটি অ্যাসেট ক্লাসে দাম বেড়ে গেল, আমরা সেখানে আমাদের পুরো পুঁজি বিনিয়োগ করে দেব অন্য জায়গা থেকে ভেঙে, কিংবা হয়তো যদি জমানো এক্সট্রা টাকা থাকে, সেটা কিন্তু কখনোই উচিত হবে না। এবং লং টার্মে সবসময় টাকা রাখতে হবে। শর্ট টার্মে কোথাও বেড়ে যাচ্ছে সেখানে বিনিয়োগ করলাম, দেখা যাবে এটাই দেখা যাচ্ছে যে দাম হঠাৎ করে কমে গেল, সেখান থেকে আবার বিনিয়োগকারীরা হয়তো বেরিয়ে এলেন, তাহলে কিন্তু সমূহ লোকসান। ফলে বিনিয়োগকারীদের পোর্টফোলিও হোল্ডিংস এভাবে সাজাতে হবে যেখানে দেখা যাবে যে একটা ব্যালেন্স তাদের পোর্টফোলিওটা থাকে। আগে হয়তো 5% থেকে 10% বিনিয়োগ ছিল কমোডিটিতে, সোনা ও রূপোয় এটা একটু বাড়িয়ে দিলেই হবে। এবার আলোচনা করব যে সোনা এবং রূপো কিভাবে বিনিয়োগকারীরা পারচেস করবেন। তারা কি ডাইরেক্ট সোনার বাট বা রূপোর বাট কিনবেন, না তারা ডিজিটালি তারা সোনা এবং রূপো কিনবেন। ডাইরেক্ট শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যায়, বা মিউচুয়াল ফান্ড মার্কেটে বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানির স্কিম রয়েছে, সেখানে বিনিয়োগ করা যায়। এবং মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোতে আমি দেখতে পাচ্ছি গোল্ড এবং সিলভার নিয়ে বেশ কিছু স্কিম একসাথে রয়েছে, আবার কোথাও গোল্ড এবং সিলভারের জন্য আলাদা স্কিম রয়েছে। দেখা যাচ্ছে যে সিলভার যেহেতু প্রোডাকশনে কাজে লাগছে, মানে বিভিন্ন যে সোলার প্যানেল তৈরি করা, বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য নির্মাণে এটা কাজে লাগে, ফলে এই ডিমান্ড কিন্তু একটু বেশি থাকবে বলে আমার মনে হচ্ছে, যেহেতু প্রোডাকশন পারপাসটা রয়ে গেছে। এটা উৎপাদন করা তো অনেক কঠিন ব্যাপার, কারণ বাই প্রোডাক্ট এটা। যাই হোক, চাহিদাটা থাকছে, যেহেতু এক্ষেত্রে উৎপাদনের একটা সমস্যা রয়েছে, সেভাবে অতটা উৎপাদন করা যায় না। অতএব আমার মতে যে সোনা ও রূপো পারচেস করার ক্ষেত্রে রূপোর ক্ষেত্রে 60% ধরে নিন, আর গোল্ডের ক্ষেত্রে 40%, এইভাবে কিন্তু বিনিয়োগ করা যেতে পারে। সোনা এবং রূপো যেহেতু খুব মূল্যবান ধাতু, এবং সোনার বাট এবং রূপোর বাট কেনার পরে সেগুলোকে কিন্তু ঠিকভাবে রক্ষা করতে হবে, কারণ চুরির সম্ভাবনা রয়েছে। ফলে ইন্স্যুরেন্স করতে হবে, স্টোরেজে জায়গা থাকা চাই, লকারে রাখা যেতে পারে বা অন্য আলমারিতে রাখা যেতে পারে স্টোরেজ করার জন্য। তার ফলে আমার মতে যে সোনা এবং রূপো কিনতে হলে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ইটিএফ স্কিমগুলো রয়েছে, সেখানে বিনিয়োগ করা যেতে পারে, বা যারা শেয়ার মার্কেট সম্বন্ধে ভালো অভিজ্ঞ, সেই ক্ষেত্রে তারা শেয়ার মার্কেট রিস্কি হলেও সেখানে তারা বিনিয়োগ করতে পারেন। এবার বলি যে সোনা ও রূপোর দামে রিস্ক কোথায়। প্রথমত হচ্ছে যে যখন বাজার কারেকশন হবে, কারণ বিগ র্যালির পর কিন্তু একটা কারেকশন হয়, অনেকটা বেড়ে গিয়ে কিছুটা কমলো, তাহলে কিন্তু রেহাই পাওয়া যায়, কিন্তু দাম যদি অনেকটাই কমে যায় তাহলে কিন্তু সমূহ ক্ষতির সম্ভাবনা থাকবে, কারণ এক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং এক্সিট লোডের ব্যাপার থাকে। এছাড়া যদি দেখা যায় যে গ্লোবাল ইকোনমি সেক্ষেত্রে স্ট্যাবিলাইজড হয়ে গেল এবং ইন্টারেস্ট রেট বাড়তে শুরু করলো, এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে রেপো রেট কিন্তু বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কমিয়ে দিচ্ছে, কিন্তু রেপো রেট বাড়তে শুরু করলো, ইন্টারেস্ট রেট বাড়তে শুরু করলো, তখন কিন্তু সোনার উপর দাম অনেকটাই কমে যেতে পারে। এবং এক্ষেত্রে আরেকটি পরামর্শ হচ্ছে যে ইনস্টলমেন্ট ওয়াইজ সোনা এবং রূপো কিনুন, সেটা ডিজিটালি কিনুন বা ডাইরেক্ট বাজার থেকে কিনুন। এই কয়েকটি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। তবে সমস্তটাই কিন্তু লং টার্মে, হঠাৎ দাম কমে গেল যদি রেখে দেওয়া যায় ভবিষ্যতে দাম বেশি পাওয়ার সম্ভাবনা থাকেই, গোল্ডের ক্ষেত্রে বিশেষ করে, কারণ এটি হচ্ছে একটি সেফ হেভেন অ্যাসেট। আজকের ভিডিওতে এগুলোই ছিল আমার বলার, যে কিভাবে আপনারা মিউচুয়াল ফান্ড মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন গোল্ড এবং সিলভারে। শুধু কি গোল্ডেই করবেন না সিলভারে করবেন? আমার এই আলোচনা কেমন লাগলো আপনারা আমার চ্যানেলে যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, এবং আমার এই চ্যানেলটিকে আপনারা দেখতে থাকুন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি 2-1 দিনের মধ্যেই
আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব।